আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হরর স্টোরিজ। তো আজকে আমি আপনাদের যে গল্পটি বলতে চলেছি সেটির নাম হলো কালো চাদর। তো লেটস স্টার্ট। গ্রামের নাম ছিল শিমুলতলা। ছোট নির্জন একটা গ্রাম, চারদিকে গাছপালা, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি, যেটাকে সবাই অভিশপ্ত বাড়ি বলে চিনত। গ্রামের মানুষজন বলতো ওই বাড়িতে কেউ গেলে আর স্বাভাবিকভাবে ফিরে আসে না। কিন্তু এসব গল্পে বিশ্বাস করতো না রিয়াদ। রিয়াদ শহর থেকে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সে আধুনিক ছেলে, ভূত প্রেত এসবকে সে কুসংস্কার মনে করত। একদিন বিকেলে সে তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। তখন গ্রামের এক ছেলে বলল, ওই ভাঙা বাড়িটার কথা শুনেছিস? ওখানে রাতে একটা কালো চাদর দেখা যায়। রিয়াদ হেসে বলল, চাদর আবার নিজে নিজে হাঁটেন নাকি? ছেলেটা গম্ভীর হয়ে বলল, হাঁটে না, কিন্তু যার গায়ে পড়ে সে আর আগের মতো থাকে না। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কিন্তু রিয়াদের মনে কৌতূহল জেগে উঠল। সেদিন রাতেই রিয়াদ ঠিক করলো সে ওই বাড়িতে যাবে। রাত প্রায় 11টা। চারদিকে নিস্তব্ধতা, কেবল ঝিঝি পোকার শব্দ। একটা টর্চ হাতে নিয়ে সে বেরিয়ে পড়ল। ভাঙা বাড়িটার সামনে এসে দাঁড়াতে তার গা একটু শিরশির করে উঠল। বাড়িটার দরজা আধখোলা, বাতাসে কাঁপছে। সে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকেই সে দেখলো দেয়ালে পুরনো দাগ, মেঝেতে ধুলা, ছাদের কোণায় মাকড়সার জাল। হঠাৎ খট একটা শব্দ হলো। রিয়াদ থেমে গেল। সে টর্চের আলো ঘুরিয়ে দেখলো কিছুই নেই। হওয়ায় হবে, নিজেকে বুঝালো সে। হঠাৎ তার চোখ গেল ঘরের এক কোণে। একটা কালো চাদর মাটিতে পড়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চাদরটা যেন একটু একটু নড়ছে। রিয়াদ ধীরে ধীরে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে চাদরটা তুলে গেল। ঠিক তখনই চাদরটা নিজে থেকেই উঠে দাঁড়ালো। রিয়াদ ভয় পেয়ে গিয়েছিল। চাদরটা যেন মানুষের মতো আকার নিল, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। রিয়াদ দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। চাদরটা এসে তার সামনে থামলো। হঠাৎ চাদরটা নিজে থেকেই খুলে গিয়ে তার ওপর পড়ে গেল, পুরো শরীর ঢেকে ফেলল। রিয়াদ চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখলো রিয়াদ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু একটা অদ্ভুত। তার চোখ ফাঁকা, মুখে কোনো ভাব নেই। সে কারোর সাথে কথা বলছে না। তার নানি ডাকলো, রিয়াদ, কি হয়েছে? সে ধীরে ধীরে তাকালো। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। এরপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে কেউ কেউ দেখতো রিয়াদ একা একা হাঁটছে,
তার গায়ে মাঝে মাঝে দেখা যেত সেই কালো চাদর। আর যেদিন চাদরটা তার গায়ে থাকতো সেদিন সে কারো সাথে কথা বলতো না। একদিন গ্রামের এক বৃদ্ধ বলল, ও আর রিয়াদ না, ওর ভেতরে অন্য কিছু ঢুকেছে। এক রাতে একজন সাহস করে তাকে অনুসরণ করলো। সে দেখলো রিয়াদ আবার সেই ভাঙা বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির ভেতরে ঢুকে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর কালো চাদরটা আবার তার শরীর থেকে বের হয়ে মাটিতে পড়ল আর রিয়াদ মাটিতে লুটিয়ে পড়ল। চাদরটা ধীরে ধীরে আবার মানুষের মতো দাঁড়িয়ে গেল। তারপর দরজার দিকে তাকালো, যেন নতুন কাউকে খুঁজছে। এরপর থেকে গ্রামে নিয়ম হয়ে গেল, কেউ রাতের পর ওই বাড়ির দিকে যায় না, কারণ সবাই জানে কালো চাদর এখানেও আছে আর সে অপেক্ষা করছে তার পরের শিকারটির জন্য। আপনারা চাইলে আমার কমেন্ট সেকশনে নতুন ধরনের কালো জাদু অথবা বিভিন্ন ভৌতিক গল্প পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম।